একাত্তরে আমরা যে রাষ্ট্র পেয়েছি সেই রাষ্ট্রটা নেশন স্টেট হিসাবে ইউনিক যে আইডেন্টিটি প্রয়োজন বৈশ্বিক পরিমণ্ডলে এবং তার অর্থনৈতিক যে একটা ইউনিক পলিসি কিংবা ফরেন পলিসি প্রয়োজন সেটা কিন্তু আমাদের একাত্তরের পর থেকে ২৪ পর্যন্ত হয়নি। তো এখন আমাদের সামনে একটা সুযোগ রয়েছে যেখানে বিএনপি, জামাত এবং বৈষম্য বিরোধী আন্দোলন এবং ছোট ছোট যে দলগুলো রয়েছে সবাই ঐক্যমত এই জায়গাতে। যেমন ইন্ডিয়ার যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে কিন্তু কথা বলছে। এখন আমাদের জন্য একটা সময় রয়েছে, এই সময়ের মধ্যে আমরা যদি আমাদের রাষ্ট্রের আমরা যদি নেশন স্টেট হইতে পারি, তখন আমরা আমাদের রাষ্ট্রের যে বিভিন্ন রুট লেভেলে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো সেই প্রতিষ্ঠানগুলো সংস্কার অনেক কিছু কিন্তু আমরা করতে পারবো। আর সংস্কার আসলে এটা চলমান একটা প্রক্রিয়া। এটা কখনো একদিনেই কোনো কিছু হয় না। একটা ট্রায়াল অ্যান্ড এররের ভিতর দিয়ে যায়। কিন্তু গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে একটা নেশন স্টেট হিসেবে আমাদের যখন আইডেন্টিটিটা তৈরি হয়ে যাবে তখন কিন্তু এই সংস্কারের প্রক্রিয়ার ভিতরে আমরা ঢুকে আমরা সংস্কার রিয়েলি করতে পারবো। কিন্তু যেটা হয়েছে একাত্তরের পর থেকে বিভিন্ন কারণে আমাদের এখানে বিভিন্ন ক্লাস, বিভিন্ন সমাজের বড় বড় বিভিন্ন অংশ এখানে তারা সিটিজেন হিসেবে ট্রিট হয়নি। ধরেন উর্দু স্পিকিং পিপল তারা কিন্তু এখানে সিটিজেন হিসেবে ট্রিট হয়নি। দলিত, হরিজন, চা শ্রমিক এরা কিন্তু সিটিজেন হিসেবে ট্রিট হয়নি। হ্যাঁ, ইভেন দেখেন আপনি যদি বলেন আপনি মাদ্রাসার যারা ছাত্র, কওমি মাদ্রাসায় যারা পড়াশোনা করছে তারা এখানে কিন্তু রাষ্ট্রীয় চাকরি বাকরি কিংবা কোনো দিক থেকে কিন্তু সিটিজেন হিসাবে যে সুবিধাগুলো পায় সেই সুবিধাগুলো পায় না। তো এখন আমাদের সামনে একটা সময় এসেছে, এই সময়ের মধ্যে আমরা রাষ্ট্রকে একটা ন্যাশনাল স্টেট হিসাবে যেভাবে হওয়া উচিত একটা সিটিজেন কেন্দ্রিক সেই কেন্দ্রিক আমরা করতে পারি। আমরা যে আগে যেভাবে আমাদেরকে বিভিন্ন বিভাজন করে রাখা হইতো যে নাগরিকদের, সেই বিভাজন মুক্ত করে আমরা একটা নতুন প্রক্রিয়ার মধ্যে আমরা যেতে পারি। এবং এই প্রক্রিয়াটা সংস্কারটা শুরুই হওয়া উচিত আমি মনে করি আওয়ামী লীগের বিরুদ্ধে যে ইউনিক পজিশন সেই পজিশনকে কেন্দ্র করে। যেহেতু আওয়ামী লীগ এই অভ্যুত্থানকে কেন্দ্র করে একটা বিশাল হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদেরকে আগামী দিনে তাদের তাদের নিয়ে আপোষহীন একটা মনোভাব যখন আমরা তৈরি করতে পারবো তখন আসলে আমরা সংস্কারগুলো করতে পারবো।